ছাত্র বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ইন্টারকোস্টাল মাসলগুলো কিভাবে কাজ করে সেটা নিয়ে। আমরা তো জানি বিভিন্ন রকম ইন্টারকোস্টাল মাসলস আছে, কিন্তু এগুলোর ফাংশনটা কে কিভাবে করছে এটা নিয়ে অনেক সময় কনফিউশন থেকে যায়। এই জন্য আজকের ভিডিওটি বানানো, বোঝার জন্য যতটুকু লাগবে শুধু ততটুকুই বলবো। চলো শুরু করা যাক। এই ছবিটাতে তোমরা চেস্টের মাসলগুলো দেখতে পাচ্ছ। এটি কিন্তু শুরুতেই এরকম ছিল না। স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা এগুলোকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। তো এখন তোমরা এই যে একটা বড় মাসল দেখতে পাচ্ছ, স্টারনাম থেকে একদম হিউমেরাস পর্যন্ত বিস্তৃত, এই মাসলটার নাম হচ্ছে পেক্টোরালিস মেজর। আর দেখো বাম দিকে এই জায়গা বরাবর কেটে ফেলা হয়েছে, কেটে ফেলে পেক্টোরালিস মেজরকে রিফ্লেক্ট করা হয়েছে। করার পরে আমরা এখন যে মাসলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেক্টোরালিস মাইনর, এবং একই সাথে আমরা ইন্টারকোস্টাল মাসলসগুলোও দেখতে পাচ্ছি। এখন দেখো দুপাশ থেকেই কতগুলো মাসল দেখা যাচ্ছে, অনেকটা সেরেট বা করাতের মতো। এদেরকে বলা হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র। তো সবগুলো মাসল সম্পর্কে আমরা জানবো না, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে ইন্টারকোস্টাল মাসলস যেগুলো আছে সেগুলো কিভাবে কাজ করছে সেটা বোঝা। আমরা বাম পাশের ছবিটির দিকে লক্ষ্য করি। দেখো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল যেটা, সেটা থেকে একদম বাইরে, তার ভেতরে থাকে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলস, আর তারও ভেতরে থাকে ইন্টারকোস্টালিস ইন্টিমাস। তো আমরা যদি অ্যাবডোমেনের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে অ্যাবডোমেনে এক্সটার্নাল অবলিক মাসলটা আছে না, সেইটারই কিন্তু হোমোলোগাস মাসল হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। তেমনিভাবে ইন্টারনাল অবলিক যেরকম আছে সেটারই হোমোলোগাস হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল। এখন আমরা মাসল ফাইবারের ডিরেকশনটা দেখি। বাঁ পাশের ছবিটিতে দেখো, এখানে আমরা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের ডিরেকশনটা দেখাচ্ছি, এবং ডিরেকশনটা হচ্ছে অ্যান্টেরিয়রলি এবং ইনফেরিয়রলি। আবার ডান পাশের ছবিটাতে দেখো আমরা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের ডিরেকশনটা দেখাচ্ছি। এর ডিরেকশনটা হচ্ছে ইনফেরিয়রলি এবং পোস্টেরিয়রলি, তাই না? এই ছবিটা দেখো, এখন কিন্তু মাসল ফাইবারের ডিরেকশনটা অনেকটা পরিষ্কার, তাই না? যে চেস্টের এতটুকু অংশ কেটে ফেলে দেখানো হয়েছে। দেখো প্রথম অ্যারো দিয়ে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল ফাইবারের ডিরেকশনটা দেখো। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল ফাইবারের ডিরেকশনটা দেখো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলের সাথে একদম রাইট অ্যাঙ্গেলে আছে। আর সবচেয়ে ভেতরের লেয়ারটা হচ্ছে ইন্টারকোস্টালিস ইন্টিমাস বা ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসল। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলের ফাইবার ডিরেকশন আর ইন্টারকোস্টালিস ইন্টিমাস এদের ফাইবার ডিরেকশন সেম। এখন ডান পাশের ছবিটিতে দেখো, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল এটা সামনের দিকে এসে, অর্থাৎ যে জায়গায় কার্টিলেজগুলো আছে তার মাঝখানের স্পেসগুলোতে এসে কিন্তু অ্যাপোনিউরোসিসে পরিণত হয়েছে। এখন একে বলা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মেমব্রেন। এখন আমরা বাঁ পাশের ছবিটাকে একটু এনলার্জ করে দেখব। এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, দেখো আমাদের যে ইন্টারকোস্টাল ভেসেলস এবং নার্ভ সেইটার পজিশনটা কোথায়। একে তো আমরা জানি এটা কোস্টাল গ্রুপ দিয়ে রান করে, কিন্তু মাসেল হিসেবে বলতে গেলে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল এই দুটার মাঝখানে থাকে। এখন ইন্টারকোস্টাল মাসলগুলোর অ্যাটাচমেন্ট তো দেখেই অনেকটা বোঝা যাচ্ছে, তাই না? উপরের দিকে কি লোয়ার বর্ডার অফ দ্য আপার রিব, আর নিচের দিকে হচ্ছে আপার বর্ডার অফ দ্য লোয়ার রিব। এখন ভেতরের দিকে যেই দুটো আছে ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইন্টারকোস্টালিস ইন্টিমাস, এরা দেখো কোস্টাল গ্রুপের আবার মিডিয়াল এজ এবং ল্যাটারাল এজ এভাবে লাগানো আছে। তো এতটা ডিটেইলে আমাদের জানার দরকার নেই, এটা খুব সহজ একটা বিষয়। এই ছবিটা আজকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ছবি। তোমরা একটু খেয়াল করো যে রিবের যে শ্যাফটটা সেটার ডিরেকশনটা কোন দিকে, এই কালো অ্যারো বরাবর, তাই না? আর দেখো এই যে মাসলটা দেখানো হয়েছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসল, যেটার ফাইবার ডিরেকশন আমরা বলেছিলাম অ্যান্টেরিয়রলি এবং ইনফেরিয়রলি, এটা দেখো কিন্তু শ্যাফটের যে ডিরেকশন সেটার সাথে অনেকটা প্যারালাল। আবার সামনের দিকে কোস্টাল কার্টিলেজের যে ডিরেকশন সেটার সাথে আবার এই মাসলটার ডিরেকশন প্যারালাল। এখন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে যে দেখো উপরের যে বেগুনি অ্যারো সেটাই দিয়ে একটা মাসেল ডিরেকশন দেখানো হয়েছে। এটা অ্যাকচুয়ালি কোন মাসেলের ডিরেকশন? অ্যাকচুয়ালি
ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইনারমোস্ট যে ইন্টারকোস্টাল মাসেলগুলো আছে, তো সেইটার তো দুইটা পার্ট আছে। সেটা কীরকম? একটা হচ্ছে ইন্টারোসিয়াস অর্থাৎ পেছনের দিকের যে পার্টটা, আর একটা হচ্ছে ইন্টারকন্ড্রাল। তো ইন্টারকন্ড্রাল যে পার্টটা সেটার ডিরেকশনটা হচ্ছে এরকম। তাহলে আমরা এখন যে মাসেল ফাইবারের ডিরেকশনগুলো দেখালাম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল যে মাসেলটা সেটা দেখো শ্যাফটের যে ডিরেকশন সেটার সাথে প্যারালাল, এবং ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টালের যে ইন্টারকন্ড্রাল পার্ট সেটা কিন্তু এই যে কোস্টাল কার্টিলেজ যেটা আছে সেটার সাথে প্যারালাল। এখন এই দুইটা মাসেল যদি একসাথে কাজ করে তাহলে এরা কি করবে? এরা লোয়ার রিবটাকে ইলিভেট করবে, ঠিক আছে? আর দেখো আমরা বলেছিলাম যে ইন্টারনাল ইন্টারকোস্টাল যে মাসেল বা ইনারমোস্ট ইন্টারকোস্টাল যে মাসেল সেটার ফাইবার ডিরেকশন আমরা কি বলেছিলাম? পোস্টেরিয়রলি এবং ইনফেরিয়রলি, তাই না? তো সেক্ষেত্রে শুধুমাত্র ইন্টারকন্ড্রাল পার্টটা ছাড়া বাকি ইন্টারোসিয়াস পার্টটা যে আছে এই জায়গায় ফাইবারের ডিরেকশনটা এরকম হওয়ার কারণে এটা অ্যাকচুয়ালি কী করবে? উপরের রিবটাকে ডিপ্রেস করে নিচে নামাবে। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে ফাইবারের ডিরেকশনটা এটা কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের যে ডিরেকশন সেটার সাথে একদম পারপেন্ডিকুলার, অথবা অনেকটা শ্যাফটের যে ডিরেকশন সেটার সাথেও পারপেন্ডিকুলার। তাহলে ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং ইনারমোস্ট ইন্টারকোস্টাল এদের কাজ হচ্ছে উপরের রিবকে ডিপ্রেস করা। তাহলে আমরা মোটামুটিভাবে ইন্টারকোস্টাল মাসেলগুলোর ফাংশনটা জেনে ফেললাম। তো এখন কোয়াইট রেসপিরেশনে তো ডায়াফ্রামই কাজ করে, ঠিক আছে? তো এই মাসেলগুলো কাজ করছে কখন? যখন ফোর্সফুল রেসপিরেশন হচ্ছে, অর্থাৎ ফোর্সফুল ইন্সপিরেশন হচ্ছে অথবা ফোর্সফুল এক্সপিরেশন হচ্ছে। এখন থোরাক্সে আরও কিছু মাসেল আছে, আমরা সবগুলো বলবো না। রিবগুলোর ইলিভেশন বা ডিপ্রেশনের সাথে যারা জড়িত তাদের সম্পর্কে একটু বলছি। দেখো বাঁ পাশের ছবিটাতে এই যে মাসেলগুলো দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে সাবকোস্টালিস। এই মাসেলগুলো দেখো রিবের ইনফেরিয়র বর্ডার থেকে তার চেয়ে হয়তো একটা বা দুইটা রিব নিচের রিবের সুপেরিয়র বর্ডারে এসে অ্যাটাচড হয়েছে। তো এরা অ্যাকচুয়ালি কি করে? এরা কন্ট্রাক্ট করলে উপরের যে রিব সেটাকে ডিপ্রেস করে। আর ডান পাশের ছবিটিতে এই মাসেলটার নাম হচ্ছে ট্রান্সভার্সাস থোরাসিস। তোমরা অ্যাবডোমেন যখন পড়বে তখন একটা মাসেল আছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এটা তার হোমোলোগাস মাসেল। তো এখন দেখো এইটা কোথায় লাগানো আছে? স্টারনামে লাগানো আছে, আর যে কোস্টাল কার্টিলেজ সেগুলোতে লাগানো আছে। তো এদের কন্ট্রাকশনে অ্যাকচুয়ালি কি হবে? এই যে কোস্টাল কার্টিলেজ সেগুলো নিচের দিকে নামবে অর্থাৎ ডিপ্রেসড হবে। তাহলে এদের উভয়ের ফাংশনই হলো ডিপ্রেশন। আর দুইটা মাসেলের নাম আমরা জেনে নেব। একটা হচ্ছে সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র। দেখো অ্যাটাচমেন্টের ধরনটা দেখে মনে হচ্ছে এটা কি করবে? যে রিবকে ইলিভেট করবে। আর পোস্টেরিয়র ইনফেরিয়র যেটা সেটা রিবকে ডিপ্রেস করবে, কেননা ভার্টিব্রাল কলামটা ফিক্সড অ্যাটাচমেন্ট। সুতরাং এদের ফাংশনটা এরকম হবে। তবে বর্তমান গবেষণায় দেখা যায় যে এদের এই ইলিভেশন বা ডিপ্রেশন ফাংশনের চাইতে মূল যে ফাংশনটা সেটা হচ্ছে প্রপ্রিওসেপশন। প্রপ্রিওসেপশন কী জিনিস এটা আমরা আজকে আলোচনা করব না, শুধু এতটুকু বলে রাখি যে এটা হচ্ছে আমাদের পজিশনাল সেন্স। তো আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। ব্যাপারগুলো কিছুটা কনফিউশন হতে পারে, তবে যদি কনফিউশন হয় ভিডিওটা আরেকবার দেখো। কনসেপ্টটা কিন্তু খুবই সোজা, শুধু নামগুলো বলতে যে একটু কনফিউশন হয়। আমি যখন ভিডিওতে কথা বলছিলাম তখন আমারও কনফিউশন হচ্ছিল। সুতরাং কনফিউশন থাকতেই পারে, তবে কনসেপ্টটা তোমাদের পরিষ্কার থাকা উচিত। সবাই ভালো থাকো, ধন্যবাদ।